হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ইটস মি লিমন, আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো 30 দিনে 10 কেজি ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমার 12তম দিন, আর আজকেও আমার ছুটির দিন। তো ছুটির দিন যেহেতু, আর গতকালকে যেহেতু বিকেল স্কুটার রেন্ট নিছি, সো আজকে বিকেল পর্যন্ত আমার সময় আছে এটা চালানোর। দ্যাটস ওয়াই যে কথা সেই কাজ, শর্ট প্যান্ট পরে বেরিয়ে গেলাম। লিটারেলি আমার ইচ্ছা আছে আজকে গোসল করব। তো দূরে ধারে যাওয়ার তেমন কোনো প্ল্যানিং নেই, জাস্ট শহরের আশপাশ দিয়েই ঘোরার প্ল্যান করেই আসলে বেরোইলাম। আর আজকের ওয়েদারটা তেমন বেশি ছানি ছিল না, সো গোসল করতে পারবো কি না এটাও কনফিউশন ছিলাম। তো যেই কথা সেই কাজ, টুকটাক করে বাসা থেকে বেরোয় পড়লাম। আর স্কুটার রাইড আজকে খুব বেশি জোশ হয়ে গেল যখন এরকম একটা ওয়েদারে আসলাম আননোন একটা প্লেসে। তো আননোন প্লেসে এরকম চিপা চাপা রাস্তা দিয়ে চালাইতে চালাইতে আমি অলমোস্ট 20 কিলো রাইড করে এয়ারপোর্টের এরিয়া সেন্টার করতে চলে আসছি। আর এখান থেকে এয়ারপোর্টের ভিউটা খুব জোশ লাগে। সো এখানে আসার পরে এয়ারপোর্টের খুবই জোশ একটা ভিউ দেখতেছিলাম। আর এই শটটা নিছি গাছের উপরে দাঁড়ায়, অলরেডি ফেসবুকে একটা আপনারা ভিডিও দেখছেন। এটা হচ্ছে আপনার বিমান আকাশে ওড়ার একটা শট ছিল। তো আরও কিছু শর্ট নিছি, ওইগুলো আমি রিলস করছি। সো ওটা ব্লগে আমি দেখাইতে পারলাম না, যারা আমার ইউটিউবে বা ফেসবুকে যারা শর্টস ছোটো ক্লিপগুলো দেখেন তারা হয়তো দেখছেন। তো যাই হোক, এখান থেকে ঘোরাঘুরি শেষ করলাম, দেন চলে আসলাম হচ্ছে মাসিকো শহরে। এটা হচ্ছে ফোনচাল শহর থেকে 30 কিলোমিটার দূরে একটা খুবই সুন্দর সাজানো গোছানো শহর। সো এইটা ইতিহাসের পাতায় যখন মাদারে দ্বীপের সূচনা হয়েছিল 1400 শতাব্দীর দিকে, এক্স্যাক্টলি আমার সালটা মনে নেই। সো তখন এখানেই মাদারের মেন যে যাতায়াত ব্যবস্থা ছিল ওইটা ছিল এইখানে, এই মাসিকোতে। আর এই যে বিচের লাল বালুগুলা দেখতে পারতেছেন, একটু অ্যামেজিং করেন। এই বালুগুলা কিন্তু এই মাদারে দ্বীপের না, এই বালুগুলা আনা হয়েছিল মরক্কো থেকে জাহাজে করে। মানে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সো এটা নিয়ে আমি পরে কোনো ব্লগে কথা বলবো। আমি আবার আসবো এখানে। এই জায়গার পরিবেশ, এই জায়গার এনভায়রনমেন্টটা গাইস এক কথায় জাস্ট ইনসেন, পুরা নীরব একদম। জনবসতি নাই, মানুষজন নাই, লাইক একটা দুইটা হোটেল আছে আর লোকাল মানুষজনগুলো আছে। এখানে একটা শপিং মলও আছে। আর এই মাসিকো শহরের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হলো, এক পাশের বীজটা হচ্ছে হলো আপনার ইয়েলো বালি দিয়ে, আর আরেক পাশের বীজটা হচ্ছে হলো আপনার পাথরের। মানে পুরা ব্যাপারটাই হচ্ছে মানে সো গুড। মানে ওই পাশের বালুটা মানে পুরো আরবিয়ান বালি। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং এই মাসিকো শহরের আর এই মাসিকোর বিচের। আর এই মাসিকোর বিচটা নর্মালি ফেস্টিভ্যালের সময় বেশি জমজমাট হয়, কারণ এখানে ট্যুরিস্ট অতটা বেশি আসে না। এখানে যারা আসে একটু রিল্যাক্স করতে আসে, এখানে একটু ভিড় বা ক্লাউড ব্যাপারটা নাই বললেই চলে। মানে আমার ভালো লাগছে পার্সোনালি। আমি আসবো এখানে স্কুটার না নিয়ে, একদিন আসবো বাসে করে। আই থিঙ্ক এটা নেক্সট উইকও হইতে পারে, যদি আপনারা কমেন্ট করে জানান। আমি বিচটা সুন্দর করে এক্সপ্লোর করবো আর এটা নিয়ে আরও ইতিহাস আপনাদেরকে জানাবো। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমি ফোনচাল শহরে চলে আসলাম। আমার প্রচুর ক্ষুধা লাগছিল লিটারেলি, কারণ আমি সারাদিন না খাওয়া বলতে পারেন। তো এরপরে ফোনচাল এসে বাংলা বাজারে ঢুকলাম। সো বাংলা বাজারে ঢুকে একটু রেডবুল খাইতেছি আর একটা ব্রেড নিছি, এটা দিয়ে আমার লাঞ্চ করতেছি আজকে। আনহেলদি খাবার হয়ে গেল, তারপরে ব্যাপার না, সপ্তাহে একদিন এগুলা স্যাক্রিফাইস করাই যায়। তো এরপরে একটু ফটোকপি টটোকপি করলাম, একটা চিঠি ছিল ওইটা ছাড়লাম। মানে পুরাই ঝামেলার মধ্যে, এর মধ্যে স্কুটার দিয়ে দিলাম ফেরত। হাড়িটা চলে আসলাম হচ্ছে সিটিটি অফিসে। সো আর সিটিটিটা করছি অবশ্যই ফ্রান্সে, আমার পেপারজনিত প্রবলেমের কারণেই। আর এখানে ক্যাশ নেয় না, সো টাকা উঠালাম, সিটিটি করলাম। এটাই গাইস। এরপর রাকিব ভাই আসলে একটু দেখা করলাম, বাসায় গেলাম। তেমন কোনো রান্না বাড়া নাই, জাস্ট হালকা পাতলা টুকিটাকি খায় ঘুমাই গেছিলাম। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর নেক্সট মাসিকের ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকেন। সো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।